নমস্কার বন্ধুরা, আমরা আবার এসে গেছি আপনাদের সবাইকে ভীষণ 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 সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন আজকে দেখা যাক আমরা আপনাকে কি কি দেখাতে পারি। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গে থাকবেন এবং 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 নিশ্চয়ই কমেন্টসে আপনাদের সাজেশন দেবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আপনাদের পান ঠাকুমা এসে গেছি। এখন আজকে কি কি দেখাবো সেটা দেখবেন, সাহায্য করব আমি, কেননা নাতিরও স্কুল আছে, তার ছোট একটা সদস্য আছে, তাকেও তুলে খাওয়াতে হবে, স্যালাক্স খাওয়াবো, দুধ খাওয়াবো। তার জন্যে ওকে একটু সাহায্য করে দিলে একটু সুবিধা হয়। তারপরে কি কি হচ্ছে, কি কি হবে আপনাদের দেখাবে, সব কিছু দেখবেন, কমেন্ট করবেন ভালো লাগলে। নমস্কার। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে সকালবেলা। গুড মর্নিং, 7:30 প্রায় বাজে। আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, কারণ আমাকে ব্রেকফাস্ট রেডি করতে হবে, কৃষককে তুলে রেডি করতে হবে স্কুলের জন্য, টিফিন রেডি করব, লাঞ্চ বক্স। এছাড়াও লাঞ্চের জন্য মোটামুটি কিছু আইটেম রেডি করা আছে আমার। তো চলো সব কিছু রেডি করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি। তো তোমরা কী কী করছো আমাকে অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। চলো, ভেরি গুড মর্নিং। Close till I get up, time is barely on our side. বন্ধুরা, আজকে রান্না শুরু করলাম। তো যেহেতু শ্রাবণ মাস চলছে, আগেও বলেছি আপনাদেরকে, তো তার জন্য আমরা পুরোপুরি নিরামিষ। তো নিরামিষের মধ্যে আমরা শুরু করছি ভেজ ডাল দিয়ে। তো মুগের ডাল করবো, নানা রকম ভেজিটেবলস আমি দেবো, যেমন দেবো আমি গাজর, বিনস, টমেটো, সামান্য কিছু কাজু কিশমিশ আছে, আর অল্প একটু পনির আছে, আর ওটা একটু আদা পেস্টও দেবো। তো তোমরাও বাড়িতে করে থাকো, তো কীভাবে তোমরা আমাকে অবশ্যই শেয়ার করো। আমি এভাবে করি। তো চলো আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শুরু করে দিচ্ছি আমি। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য একটুখানি সাদা তেল। আর বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আগে এগোতে পারি। আমাদের সাপোর্ট খুব 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 দরকার আমার। তো অনেক তো হলো, হিরো হিরোইনদেরকে তোমরা অনেক চপে তুলে, এবার আমাদের মতন সাধারণ মানুষদেরকে একটু আমি লাইক করে দাও, যদি কিছু করতে পারি। তো এবারে যদি এই ডাল আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই আমরা অ্যাকচুয়ালি আমি সোনামুখী ব্যবহার করি, নিরামিষ তো একটু ভালো ডালটা না হলে ঠিক ব্যাপারটা আসে না। তো ডাল দিয়ে দিলাম। এবার ডালটাকে হালকা ফ্রাই করে নেবো, গোল্ডেন ব্রাউন করে নেবো। আমি কিন্তু ডালটা প্রেশারে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি সবজির ডিপার্টমেন্টে চলে এসেছি। এবার আমি সবজিগুলো কাটাকাটি করছি, আর সে কী দেবে এবার ওগুলো দেখাবে। এই ডালের মধ্যে গাজর, বিনস, টমেটো, ক্যাপসিকাম এগুলো সব কাটছি। এগুলো ভালো করে দেখে নিই কীভাবে কাটছি, কীভাবে কী করছি, তারপরে একটু বসাবে যখন তখন দেখবেন। হয়েছে। গুড মর্নিং কুকি, ভেরি গুড মর্নিং। তোমার ঘুমো হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়েছে তো, খুব ভালো ঘুম হয়েছে, দারুণ ঘুম হয়েছে। এবার কি করবে? খেলু 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 খেলু, হ্যাঁ খেলু খেলু করবে, খুব ভালো। দাদা কই? দাদা স্কুল যাবে, তুমি কোথায় যাবে? দাদাকে দেখো, দাদা। তো বন্ধুরা, কী করছো সব তোমরা? মিষ্টি চাপা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমার এখানে দেখো ডালটা অলমোস্ট গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এরপরে জল দেবো, সবজি দেবো, দিয়ে এগুলোকে আমি প্রেসারে সিটি দেবো, যাতে একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি ডাল প্রেসারে করি। তো যাই হোক, তোমরা কে কী লাঞ্চ মানে সরি ব্রেকফাস্ট করলে, লাঞ্চে কী আছে আমাকে একটু জানিও। আমার খুব জানতে ইচ্ছে করছে কে কী খাচ্ছো, কারণ আমি এখানে নিরামিষ খাচ্ছি। তো চলো এগিয়ে নিয়ে যাচ্ছি ভিডিওটা। আর আমি একটু খাই না বল। আর সে উঠে গেছে, কৃষকও উঠে গেছে, দুজনে উঠে গেছে দেখতে পাচ্ছেন। আর সে দিদার করে যথারীতি চলে গেছে, আর কৃষক দুষ্টু করা শুরু করে দিয়েছে। বেবি কি করছো? পড়ে যাবে। বেবি তোমার হাতে কি আছে? দেখুন কি নিয়ে এসছে হাতে করে। নাহলে আমি তাড়াতাড়ি করে
মায়ের হাত থেকে সবজিটা নিয়ে নিজে কাটা শুরু করলাম। আর না স্কুলে পাঠালে আমাদেরকে ঘরে টিকতে হবে, আমাদেরকে এখানে ক্লাস নিয়ে নেবে। আমাদের ক্লাস চলবে। আমি অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি, এতটাই গরম আজকে। এই চলে এলাম, এবার ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হানি, ওকে, সবজি অল্প একটু দিয়ে দিচ্ছি টেস্ট করার জন্য। তোমরা চাইলে এইভাবে ব্রেকফাস্ট করে নিতে পারো, ঝটপট হয়েও যায়। এটা কোনো রেসিপি নয়, বাট এটা অনেকেই জানে, আর যারা জানো না এইভাবে খেয়ে নিতে পারে। এবার গাজরগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি বিনস। ওকে, এতে কি হয়, ভেজিটেবলসটাও গেল, ফাইবারও পেলাম, আর হেলদিও হলো। এখন যা সময় পড়েছে, তো এবার আমি এটাকে একটুখানি সামান্য নুন আর চিনি একটু আমি দিয়ে দেবো। আমাদের কুকার রেডি হয়ে গেছে ওভেনে বসার জন্য। তো আমি এটাকে দিলাম লিডটাকে, আর এই গ্যাসে ছড়িয়ে দিলাম। এই বন্ধুরা দেখো, আমার ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর আমার ডালটা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে ফোড়নের জন্য। তোমরা দেখে বুঝতেই পারছো, অনেক ভেজিটেবলস আছে, ক্যারেটস আছে, বিনস আছে, গাজর আছে, কাজু কিশমিশ আছে, পানির আছে এর মধ্যে। এটা বাচ্চা বড় সবার জন্য হেলদি আছে। তো আমি ফোড়নের জন্য আমি যেটা ব্যবহার করবো, সামান্য একটু তেজপাতা, 2-4টে শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে 5 ফোড়ন। ওকে, আর নামানোর আগে ধনেপাতা অবশ্যই দেবো, একটু টেস্টি করতে হবে, নিরামিষ খাবার। ফোড়ন দিয়ে দিয়েছি আমি। দেখো, ডাল সবাই বানায় বাড়িতে, তোমরাও বানাও, সবাই বানায়। তো আমাকে জাস্ট একটু শেয়ার করো তোমরা কীভাবে বানাও। তো আমিও সেইটা একবার রেসিপিটা ট্রাই করবো, দেখবো কেমন লাগে। তোমরা যেরকম বানাও সেটা ভালো লাগছে। ও সরি বন্ধুরা, এখানে আমি হলুদ দিতে ভুলে গেছি। তো আমি এখন একটু হলুদ মিক্স করে দিচ্ছি। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ঠিক আছে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানি তোমরা কী ফোড়ন ইউজ করো। ওকে, আর আমি কিন্তু এখনও কমেন্ট পেলাম না তোমরা কে কি ব্রেকফাস্ট করেছো, আমাকে একটু জানাও। ব্রেকফাস্টে আগে বা পরে কী করছো ওটা একটু জানাও, আমারও ভালো লাগবে। ওটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি এটাকে ডালটাকে মিক্স করে দেবো। আমার এই আওয়াজটা এত ভালো লাগে, ফোড়নের আওয়াজটা খুব দারুণ লাগে, দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছ ডালটা এরকম দেখতে হয়েছে। এর মধ্যে আর একটা জিনিস আমাকে দিতে হবে, তোমরা চাইলে দিতেও পারো, বা তোমরা না দিলে কী দাও সেটা আমাকে অবশ্যই শেয়ার করো। আমি দেবো হচ্ছে সামান্য একটুখানি আদা। আদাটা বাটবো না, কাটবো না, জাস্ট একটুখানি গ্রেট করে দেবো। এই যে বন্ধুরা, ডালটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা ডালটাকে এবার ঢেলে নিচ্ছি। তো আমার আরেকটা ফিনিশিং কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমি একটুখানি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। তো তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো, তোমরা কী দাও আমাকে একটু শেয়ার করো। তো নেক্সট আমাদের হবে যেটা পুঁই শাক, মানে মিক্স ভেজিটেবলস দিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পুঁই শাকটা অলরেডি কাটা আছে। আমি এতে ঝিঙে দিয়েছি, কুমড়ো আছে, বেগুন আছে, চিচিঙ্গে আছে, আর আছে রাঙালু আছে, আর কাঁঠালের দানাও দিয়েছিলাম, সেগুলো অলমোস্ট নিচে চলে গেছে। তো যাই হোক, মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা ভেজি করছি, মানে ভেজিটেবলটাও দরকার, আর নিরামিষের সময় একটু এগুলো ভালো লাগছে। চলো এবার পুঁই শাকটা তৈরি করি। তো আমি এখানে পুঁই শাকটার জন্য সরষের তেল ব্যবহার করি, সামান্য সরষের তেল, নিরামিষ, সেই জন্য সরষের তেল দিলাম। তো প্রথমে দেবো যেটা, সেটা হচ্ছে সাদা আর কালো মিক্স করা আমার সরষে আছে, সরষে দিলাম। ঠিক আছে, অল্প একটু 5 ফোড়নের সরষে থাকে বন্ধুরা, কিন্তু আমি একটু রেজিস্টার সরষে পছন্দ করি, ফ্লেভারটা আমার ভালো লাগে। আর ফোড়ন তোমরা একটা টিপস দিচ্ছি, ফোড়ন তোমরা সবসময় ধিমে গরম তেলেই দেবে, একদম পুরো গরম হয়ে গেলে ওই তেলে দিলে ফোড়নের ফ্লেভার চট করে পুড়ে যায়। এই জন্য আমি প্রায় অল্প হালকা গরমে তখন দিয়েছি। এবার দেখো তেলটা রেডি, তাই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আবার একটা ভুল করে ফেলেছি, যেটা বলেছিলাম যে আমি লঙ্কাটা গোটা করে ফেলিনি। যাই হোক, আমার ফোড়নটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে আমার ভেজিসগুলো কাটা আছে, আগেই দেখেছিলাম, আমি এগুলো দিয়ে দিচ্ছি মিক্সের জন্য। এই দেখো, বলেছিলাম না কাঁঠালের দানা দিচ্ছিলাম। নমস্কার বন্ধুরা, আমরা আবার এসে গেছি। এখন আমরা যাচ্ছি স্কাউট গার্ডেনের দিকে, সেটা হচ্ছে মধ্যম গ্রামে। আমার যে মেয়েটির কথা বলেছি, যে ছোট্ট বন্ধুটির কথা বলেছি, তার অন্নপ্রাশনের জন্য আমরা একটা লোকেশন
দেখতে যাচ্ছি। মোটামুটি কথা হয়েছে, জাস্ট লোকেশনটা দেখবো এবং আজকে বুকিংটা কনফার্ম করবো। সঙ্গে থাকুন, আরও দেখাবো। বন্ধুরা আমরা একটু বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের যে ছোট বাচ্চাটা আছে, আমাদের মেয়ে আরশি, ওর মুখে ভাতে একটা অন্নপ্রাশন একটা প্রোগ্রাম করছি আমরা। তো তার জন্য একটু লজটা দেখতে এসেছি। এটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট যেটা মধ্যম গ্রামে পড়ছে। তো যাই হোক, আমরা এখন কথাবার্তা বলবো আর পুরো রিসর্টটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। জায়গাটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, সবুজে ঘেরা। তো এটাই ফাইনালাইজ করার চেষ্টা করছি। আপাতত কথাবার্তা বলে জানাচ্ছি কি হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদের পান ঠাকুমা চলে এসছে সন্ধ্যার টিফিন নিয়ে। তোমরাও খাবে কিছু, আমরাও খাচ্ছি একটু টিফিন বানিয়ে। হ্যাঁ, এই টিফিনটা বানিয়ে আমরা এই মুড়ি ঢাললাম, চানাচুর দিলাম, হ্যাঁ, আর এই বাদাম দিলাম, ছুরি ভাজা দিলাম, এইসবগুলো দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমরা একটু তেল দিয়ে বানাবো। বন্ধুরা আমরা চলে এসেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন প্রায় 9টা বাজে। তো অ্যাকচুয়ালি সকালেই বলেছিলাম যে আজকে এখন শ্রাবণ মাস চলছে। তো আমাদের অ্যাকচুয়ালি আমরা শিব ঠাকুরের খুবই ভক্ত বলতে পারেন। তো তার জন্য শ্রাবণ মাসটা আমরা পুরোপুরি নিরামিষ, মানে পেঁয়াজ রসুনও আমরা খাচ্ছি না। তো নিরামিষ প্রিপারেশনের মধ্যে একটু টেস্টি কিছু বানাতে হবে, বিকজ আমার হাজব্যান্ড একটু টেস্টি খাবার পছন্দ করে। তো দেখা যাক তাকে কি সারপ্রাইজ দিতে পারি। তো আজকে একটা পনিরের প্রিপারেশন আমি রেখেছি। তো কী কী দিয়ে বানাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন, এখানে আমি নিয়েছি পনির এখানে 200 গ্রাম রয়েছে। আমি মিল্ক পনিরটা মানে যেটা আর কি আপনার ফুল ক্রিম পনির থাকে ওটাই প্রেফার করি। আর সাথে আছে আমার রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, টমেটো রেখেছি, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে, আপনার কসুরি মেথি, আর আছে টক দই, আর এখানে আমি নিয়েছি ফ্রেশ ক্রিম, আর আছে আমার এখানে হচ্ছে আপনার কোকোনাট মিল্ক। ওকে, তো আর রিফাইন অয়েল অবশ্যই আমি নেব রান্নাটা করার জন্য। তো চলুন বানিয়ে ফেলি। রাতে ডিনারটা 9টা বেজে গেছে। আমি রিফাইন অয়েল ব্যবহার করছি, সাদা তেল যেটাকে পাটি বাংলায় বলে। তো পনিরগুলোকে খুব একটা বেশি আমি কিন্তু গোল্ডেন ফ্রাই করবো না, খুব হালকা ফ্রাই করবো। কারণ পনির যত ফ্রাই করবেন শক্ত হয়ে যায়, এটা আমার মতে, আমার টিপস। আরে আমার 1 কাপ চা এখন যদি হতো তাহলে তো ভালোই হতো, কিন্তু আমাকে একটু চাও দিচ্ছে না, পানও খেতে দিচ্ছে না। আর যখন দেখবেন সামান্য একটুখানি গরম হয়েছে তখনই পনিরগুলো আপনারা ছেড়ে দেবেন, তাতে করে পনিরের যে টেক্সচারটা ওটা ফ্রাই হয়ে পুড়ে যাবে না, টেক্সচারটা একদম প্রপার থাকবে। তো এবার আমরা একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে রয়েছে সামান্য কিছু কাঁচা লঙ্কা, আপনার যেরকম ঝাল খাবেন। আর দিচ্ছি হচ্ছে গ্রিন বেল পেপার, যেটা ক্যাপসিকাম, রেড বেল পেপার, আর এখানে রয়েছে ইয়েলো বেল পেপার। লাল হলুদ সবুজ সব ক্যাপসিকামই আমি দিয়েছি, দেখতে কালারফুলও হয় আর টেস্টও ভালো হয়। হ্যাঁ, তো এরপরে আমি সামান্য কিছু টক দই জল ঝরিয়ে রেখেছিলাম, তো বেশি না, 2 চামচ আমি দিয়ে দিচ্ছি ভর্তি করে। এতে পরে কী হবে, এই গ্রেভিটার জন্য আলাদা করে কোনো জল ব্যবহার করতে হবে না, অথচ গ্রেভিও হবে, থিকনেসটাও ভালো থাকবে, আর একটা খাটা মিঠা ব্যাপার থাকবে। দেখতে পাচ্ছেন কালারফুল হয়ে গেছে, দেখতেও খুব ইয়ামি হয়েছে। আশা করি খেতে ভালো হবে। রুটি পরোটা যার সাথে খান না কেন, এমনকি আপনারা বাসন্তী পোলাও বা নর্মাল ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন এটা। তো আমি সামান্য একটু কোকোনাট মিল্ক
অ্যাড করছি সামান্য অল্প করে কসুরি মেথি, আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিচ্ছি, এরপরে আমরা খেতে বসবো। তো খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে সবটা শেয়ার করতে পেরেছি, আপনাদেরকে এনজয়মেন্ট দিতে পেরেছি, নতুন জিনিস হয়তো শেখাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই আমি রাখলাম, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই আমি বলতে চাই যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন ডিশ আমি শেয়ার করতে পারি। আর অবশ্যই আপনারাও কোনো ডিশ যদি জানেন যেটা আমার অজানা, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমারও খুব ভালো লাগবে। তো বন্ধুরা নমস্কার, শুভরাত্রি। আমার প্রতি যে অবিচার হলো আপনারা কিন্তু কমেন্ট করবেন যে চা দিল না, পান দিল না। নমস্কার।